শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যের পঞ্চায়েতগুলিতে 475 কম্পিউটার এবং পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় পঞ্চায়েত পুরস্কারের সেরা পারফর্মারদের মধ্যে পালিত হয় বিতরণ কর্মসূচি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং পঞ্চায়েত দপ্তরের সচিব অভিষেক সিং এবং পশ্চিম ত্রিপুরা জেলার সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ রাজ্যের অন্যান্য জেলার সভাধিপতিরা। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, এটি অত্যন্ত আনন্দের বিষয়। সেটা হলো ভারতবর্ষের মধ্যে সাফল্যের স্বীকৃতি, যা জাতীয় পুরস্কার অর্জনের মাধ্যমে প্রমাণিত হচ্ছে। যদি পঞ্চায়েত এলাকায় ডেভেলপমেন্ট ইন্ডেক্স নিয়ে কথা বলা যায়, তাহলে 3টি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ স্থান অধিকার করেছে। এই যে সম্মান, সেটা ব্যক্তিগত কোনো সম্মান নয়, সামগ্রিকভাবে কাজ করার ফলে এই সম্মানের অধিকারী হওয়া গেছে। তিনি পঞ্চায়েত দপ্তর সহ গ্রাম উন্নয়ন দপ্তরের জেলা প্রতিনিধি এবং অন্যান্য আধিকারিকরা যারা উপস্থিত ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আজ এই অনুষ্ঠানে গ্রাম উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে 475টি কম্পিউটার বিতরণ করা হচ্ছে। সে কাজ কেবল বিতরণের মধ্যেই সীমাবদ্ধ রাখলে হবে না, পঞ্চায়েত পর্যায়ে রাজ্যের সাফল্যের অগ্রগতিকে ধরে রাখতে হবে। কম্পিউটার বিতরণের মূল উদ্দেশ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা, তাই কম্পিউটার পেয়ে বন্ধ করে রাখা নয়, এর মাধ্যমে কাজ করলেই তবে বিতরণের অনুষ্ঠানের সাফল্য আসবে। এখানে আমাদের প্রারম্ভিক ভাষণে আমাদের সেক্রেটারি মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন। আজকে সত্যি একদিকে খুবই আনন্দের বিষয় যে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে সাফল্যের স্বীকৃতি, সেটা কিন্তু আজকে এই জাতীয় পঞ্চায়েত পুরস্কার মাধ্যমে সেটা কিন্তু স্বীকৃতি আমরা পেয়েছি। যদি পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্সের বিষয়ে আমরা কথা বলি, এখানে 3টি ক্ষেত্রে ত্রিপুরা সর্বোচ্চ স্তরে উঠে এসেছে। এই যে সম্মান, এটা কিন্তু ব্যক্তিগত কোনো সম্মান না, সবার একসাথে আমরা ইউনাইটেডলি আমরা কাজ করেছি, তবেই আমরা এই সম্মানের অধিকারী হয়েছি। আমি পঞ্চায়েত দপ্তর সহ গ্রামোন্নয়ন, জেলা প্রশাসন, যারা জনপ্রতিনিধিগণ এখানে আছেন এবং এর সাথে যুক্ত সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানে গ্রামোন্নয়ন পঞ্চায়েত ও পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে যে 475টি কম্পিউটার যে কেনা হয়েছে এবং তার যে বিতরণ, তো এটা কম্পিউটার বিতরণ বা পুরস্কার শুধু দিলে হবে না, এটা মেইন যে উদ্দেশ্য আমাদের যে পঞ্চায়েত স্তরে তাকে শক্তিশালী করা এবং আগামী দিনে তার সাফল্য অগ্রগতি যেন সামনের দিকে সবসময় চলে, সেই কারণেই কিন্তু দেওয়া। আমি দিলাম, এরপরে যদি দেখা যায় যে আগামী দিনে তার কাজ হচ্ছে না, আলটিমেটলি মানুষের জন্য আমাদের কাজ করে, ডেলিভারি সিস্টেমটা যেন আরও স্ট্রং হয়। সেই কারণেই এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার যে স্ট্রং করা, তার কারণেই আজকের এই কম্পিউটারের বিতরণের অনুষ্ঠান। তিনি আরও বলেন, ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে রাজ্য সরকার সুশাসন এবং উন্নয়নের কথা বলেন। দুটোকে মিলিয়ে একসাথে কিভাবে কাজ করা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় অর্থাৎ স্বাধীনতার পরে 2018 সাল থেকে পঞ্চায়েত পর্যায়ে বিভিন্ন পরিকল্পনা ও উন্নতি লক্ষ্য করা গেছে। যদি পঞ্চায়েত স্তরে আরও জন আন্দোলন করা যায়, তাহলে দেশের 75% গ্রাম পঞ্চায়েতের উন্নতি হবে এবং সেখানে যদি উন্নতি হয় তবে দেশ শক্তিশালী হবে। প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলি। গ্রামকে উন্নত করার জন্য পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে এবং এক্ষেত্রে যে আমূল পরিবর্তন আসছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাস্তব চিন্তা ভাবনার ফসল বলেই মুখ্যমন্ত্রী দাবি করেন। এতে করে আমাদের যে ইনোভেটিভ যে আইডিয়া, সেগুলোর মাধ্যমে আমরা সুশাসনের কথা বলি এবং উন্নয়নের কথা বলি, দুটো একসাথে কিভাবে কাজ করা যায় সেটা কিন্তু আজকের দিনে আমরা প্রতিষ্ঠিত করতে পারলাম। এখানে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যদি আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্টের কথা বলি, স্বাধীনতার পরে 2018 থেকে যদি পঞ্চায়েত যে ব্যবস্থা, তার আমূল পরিবর্তন আমরা দেখতে পেয়েছি এবং বিভিন্ন পরিকল্পনা কিন্তু উনি এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন স্কিম
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের সামনে এনেছেন। এবং এই স্কিমগুলো উনি কী বলছেন যে পিপল প্ল্যান ক্যাম্পেইন, যে কোনো পরিকল্পনা করব সেটা যেন মানুষের জন্য হয় এবং তার জন্য একটা জন আন্দোলন পঞ্চায়েত লেভেলে যদি হয় তবেই আমাদের যে দেশে প্রায় 70 থেকে 75% গ্রাম, তো সেই জায়গার উন্নয়ন যদি হয় দেশও শক্তিশালী হবে। সেটাই মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্য, আমাদের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য, আমাদেরও সেই উদ্দেশ্য। কারণ গ্রাম যদি ত্রিস্তরীয় পঞ্চায়েত যে সিস্টেম আছে সেগুলোর যে আমূল পরিবর্তন ওনার মার্গদর্শনে যেটা হচ্ছে, তাতে করে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছি, এক ভারত শ্রেষ্ঠ ভারত বলছি। শুধু ইউএলবি আরবান লোকাল বডির উন্নয়ন হলে শুধু চলবে না, আমাদের গ্রাম স্তরেও কিন্তু উন্নয়ন প্রয়োজন। সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নতুন নতুন যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তার যে পরিকল্পনার সাথে সাথে তার যে বাস্তব। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।